একটা দোয়া মুখস্থ করেছি অনেক কষ্ট করে, ভুলে গেছি। হাদিস মুখস্থ করেছি, ভুলে গেছি। কোরআন মুখস্থ করেছি, কোরআন আয়াত মুখস্থ করেছি, ভুলে গেছি। কোরআন কেউ ভুলে যায় না, মূলত তাকে ভুলিয়ে দেওয়া হয়। ডিমেনশিয়া যে রোগটা এখন প্রবল আকার ধারণ করেছে, তার অন্যতম প্রভাব হচ্ছে গোপন পাপ। গোপন পাপের 5 নম্বর পরিণতি হচ্ছে ভুলে যাওয়ার প্রবণতা। ভুলে যাওয়ার প্রবণতা, এই যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে ভুলে যাওয়া, বাথরুমে ঢোকার সময় দোয়া পড়তে ভুলে যাওয়া, সালাতের কথা ভুলে যাওয়া। একটা দোয়া মুখস্থ করেছি অনেক কষ্ট করে, ভুলে গেছি। হাদিস মুখস্থ করেছি, ভুলে গেছি। কোরআন মুখস্থ করেছি, কোরআন আয়াত মুখস্থ করেছি, মানে ভুলে যাওয়ার যে প্রবণতা। ভুলে যাওয়া বলতে ভুলে যাওয়া না, মূলত ভুলিয়ে দেওয়া হয়েছে আমাকে। কোরআন কেউ ভুলে যায় না, মূলত তাকে ভুলিয়ে দেওয়া হয়। এই যে এটা একটা বিপদ, এটা কিন্তু একটা বিপদ। আফাতুল ইলমি আন নিসিয়ান, ইলমের বিপদ হচ্ছে ভুলে যাওয়া। এটা শুধু ইলমের ক্ষেত্রে না, ইবাদতের ক্ষেত্রেও। রুকুতে দোয়া পড়ছি না পড়িনি, ভুলে গেছি। এই যে ভুলে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু এটার একটা যোগসূত্র গোপন পাপের সাথে। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, আমি ইমাম মালিকের কাছে গেলাম। ইমাম মালিক হচ্ছে ইমাম শাফি রহিমাহুল্লাহর উস্তাজ। তিনি যখন ছোট্ট বয়সে ইমাম মালিকের কাছে যান, তখন ইমাম মালিক তাকে দেখে বলেছিলেন, ইন্নী আরা আন্নাল্লাহ কদ আলকা আলা কলবিকা নূরান, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমার অন্তরে নূর দিয়েছেন। আল্লাহ তোমার অন্তরে নূর ঢেলে দিয়েছেন। ফালা তুতফিহু বি দুলমাতিল মাসিয়া, সুতরাং তুমি পাপের অন্ধকার দিয়ে এই নূরটাকে নিভিয়ে দিও না। মানে পাপ করলে আমাদের অন্তরের যে নূরটা, এটা নিভে যায়। এই যে আমাদের যে অন্তরের জগৎটা, অন্তর্জগৎ, এই অন্তর্জগতের কিন্তু আলোর প্রয়োজন হয়। এই যে আমরা হেদায়েতের পথে কিভাবে চলব, কোন পথটা আমার জন্য হকের পথ, আমার জন্য কোনটা ধ্বংসাত্মক পথ, আমার পরিবারের জন্য কোন সিদ্ধান্ত নেওয়াটা উত্তম, কোন সিদ্ধান্ত নেওয়াটা ধ্বংসাত্মক, আমার সন্তানকে কোথায় দিলে ভালো হবে, কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে। এদের অনেক সময় অন্তরের বাসিরা, অন্তর্দৃষ্টি যেটাকে বলে। আর তাহারিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আর তাহারিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। অন্তরে যদি আলো না থাকে, এটা মানে হয় না। আর এই অন্তরের আলো আসে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহকে ভয় করার মাধ্যমে। কিন্তু গোপন পাপ থাকলে এই আলো কিন্তু নিভে যায়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জীবনীতে এসেছে যে তিনি একদিন একটা আয়াত ভুলে গেছেন। তো তিনি তার ওস্তাদকে বলছেন, ওস্তাদ জি, আমি আয়াত ভুলে গেছি। তখন ওস্তাদ বললেন যে নিশ্চয়ই তুমি কোনো পাপের কাজ করেছো। তখন তিনি বললেন, না, আমি কোনো পাপের কাজ করিনি। তখন বলছে, না, তুমি খেয়াল করে দেখো। তখন তিনি পরে এসে খেয়াল করলেন, ওহো, বাজারে গিয়েছিলেন তিনি। একজন পর্দানশীল মহিলা ঘোড়ার গাড়ি থেকে নামার সময় তার পায়ের গোছাটা উন্মুক্ত হয়ে গিয়েছিল। এই উন্মুক্ত পায়ের নলাটা তিনি দেখে নিয়েছেন। এটা তার কাছে অনেক বড় পাপ মনে হয়েছে। এরপরে তিনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা তার ওই আয়াতটা তার জেহনে আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। এই যে আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক বিলবোর্ড দেখি, তারপরে মার্কেটে চলতে গিয়ে অনেক বেগানা নারীকে, বেপর্দা মহিলাকে দেখি। এগুলো কি আমরা কি মনে করি এগুলো সিম্পল ব্যাপার, এটা সামাজিকতা হতেই পারে? না, এটা হওয়ার ব্যাপার না। এটা আমাদের অন্তরে একটা প্রভাব অবশ্যই ফেলে, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না, আর খেয়াল করার কথাও না। কারণ পাপের অনুভূতি অনেক সময় এমনভাবে ভোতা হয়ে যায় যেটা মানুষ বুঝতে পারে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে
একবার সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিকট একটা দুর্গন্ধ দুর্গন্ধ পেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহ রাসূল, এই দুর্গন্ধটা কোথায় থেকে আসলো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এক মুনাফিক এক মুমিনের গীবত করছে, ওই গীবতের দুর্গন্ধটা বাতাসে ছড়িয়ে গেছে, ওই গন্ধটাই লাগছে। সুবহানাল্লাহ বিহামদি। এই হাদিসের ব্যাখ্যাতে তামবিহুল গাফিলিনে আবুল্লাহ সামরকান্দি রাহিমাহুল্লাহ বলেছেন যে এখনও তো মানুষ গীবত করে, কিন্তু আমরা এই ওই দুর্গন্ধটা পাই না কেন? তখন তিনি একটা উদাহরণ দিয়েছেন যে চামড়ার ট্যানারি আছে না, যেখানে চামড়া দাবাগত করে, পরিষ্কার করে, যারা ওই এলাকায় থাকে বা ওই জায়গাতে থাকে, প্রথম দিন খুবই দুর্গন্ধ লাগে, কিন্তু কয়েকদিন পর ওটা গা শোয়া হয়ে যায়, বিশেষ করে বাজারে যে মুরগির দোকানগুলো আছে, অনেক দুর্গন্ধ লাগে বাইরে থেকে গেলে। কিন্তু যারা ওখানকার দোকানদার ওখানে বসে চা খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, সব কিছু করতেছে, ওর নাকে গন্ধই লাগতেছে না, মানে তার অনুভূতি শূন্য হয়ে গেছে সে। আমরা পাপ করতে করতে পাপের অনুভূতি এমন অনুভূতিহীন হয়ে গেছি, গায়ে লাগছে না। এই রাস্তাঘাটে বেপরদামি হতেই পারে, এটা একটা সামাজিকতা, কিন্তু এটার একটা প্রভাব আছে। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, শাকাউতু ইলা, এটা বিখ্যাত একটা কবিতা, এটা তালিবুল ইলমরা সবাই জানে। শাকাউতু ইলা ওয়াকিআন সুআ হিফযি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ফাআখবারনি বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতাহু লিআসি ওয়া লা ইউতা লিআসি। কয়েকটা শব্দ একটু এদিক সেদিক হয়ে কয়েকটা বর্ণনা এসেছে যে আমি আমার ওস্তাদ ওয়াকির কাছে আমার দুর্বল স্মৃতিশক্তির জন্য অভিযোগ করলাম। ওস্তাদ আমাকে বললেন, তুমি পাপ ছেড়ে দাও, তুমি আল্লাহর ইবাদতটা ছেড়ে দাও। কেননা তিনি আমাকে বললেন, আল্লাহ, ইলমটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নূর, কোনো পাপিষ্ট বান্দাকে এই নূর দেওয়া হয় না। অনেক ছাত্র আছে যে সারা রাত ধরে পড়াশোনা করেছে, খুবই ভালো পড়াশোনা করেছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আর মনে করতে পারছে না, ভুলে গেছে। এটা আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে যে অনেক কষ্ট করে একটা হাদিস মুখস্থ করলাম, একটা দোয়া মুখস্থ করতে চাই, হয় না। অনেকে মনে করতে পারেন বয়স বেড়ে যাওয়ার কারণে একটা তার প্রভাব আছে, কিন্তু মানুষের মেধা কিন্তু এত সহজে দুর্বল হয় না। যারা বয়স্ক মানুষ আছে তারও মনে করে আমার বয়স হয়ে গেছে, আমি এখন ভুলে যাব, এটাই স্বাভাবিক। তার মাইন্ড সেট আপ তাকে আরও দুর্বল করে দিয়েছে। মাইন্ড সেট আপ মূলত বয়স বাড়ার সাথে সাথে যদি পাপের পরিমাণ বাড়ে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। কিন্তু কারো যদি বয়স বাড়ার সাথে সাথে নেক আমলও বাড়ে, স্মৃতিশক্তি সহজে দুর্বল হয় না। এমন অনেক মানুষকে, নেককার পরেজগার মানুষ আছে যাদের বয়স বাড়ার কারণে একদম টনটনা, সব কিছুই মনে রাখতে পারে। মূলত আমরা যে মনে রাখতে পারি না, ভুলে যাই, এই ভুলে যাওয়ার প্রবণতা আসে কিন্তু আমাদের গোপন ভাব থেকে। এই যে হতে পারে একটা 30 সেকেন্ডের রিলস আমার এক সপ্তাহের আমলকে নষ্ট করে দিতে পারে। এটা খুবই স্বাভাবিক। আর তাহারিক টিভি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে শিরিক বিদআত মুক্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখতে এর ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ দায়িত্বশীলদের সম্মানী বাবদ প্রতিনিয়ত ব্যয় হয় প্রচুর পরিমাণ অর্থ। আপনার সামান্য আর্থিক সহযোগিতা আর তাহারিক টিভিকে এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সহযোগিতা সাদাকে জারি হিসাবে কবুল করুন, আমিন। একটা 10 সেকেন্ডের একটা ভিডিও আমার 1 মাসের ইবাদত নষ্ট করে দিতে পারে, এটা খুবই স্বাভাবিক। এই বিপদটা যে আমরা বহন করে চলেছি, নেক আমলও চলতেছে, পাপের কাজও চলতেছে, এই জীবন দিয়ে আসলে সফল জীবন গঠন করা যায় না, সফলতার পথে চলা যায় না। এজন্য ভুলে যাওয়ার প্রবণতা, ডিমেনশিয়া যে রোগটা এখন প্রবল আকার ধারণ করেছে, তার অন্যতম প্রভাব যদি আমরা আলোচনা, এটা আরও অনেক প্রভাব আছে। অন্যতম প্রভাব হচ্ছে গোপন পাপ। গোপন পাপের একটা যোগসূত্র আসে। তবে হ্যাঁ, ভুলে যাওয়ার সব কারণ শুধু গোপন পাপের কারণে হয় না। যেমন কেউ যদি নিয়মিত ঘুমের ঘাটতি যদি থাকে, তার ভুলে যাওয়ার প্রবণতাটা বাড়বে। কেউ যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, তারপর খাদ্যাভ্যাস যদি ভালো না হয়, তার ব্রেনের উপর একটা প্রভাব পড়ে, এটাও কারণ আছে। সব কারণেই, যেমন সব ভুলে যাওয়ার কারণে যে গোপন পাপ এমনটা না, তবে গোপন পাপ ভুলে যাওয়ার প্রবণতাটাকে আরও উস্কে দেয়, আরও এটা সিভিয়াস পর্যায়ের করে ফেলে। এই জন্য আমরা যদি চাই যে একটা সুস্থ মাইন্ডসেট যদি
মনুষ্যত্ব যদি আমরা চাই তাহলে অবশ্যই আমাদেরকে গোপন ভাব থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।